নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ধোকার ডালনা। তবে চিরাচরিত ধোকার ডালনার থেকে একদমই কিন্তু অন্যরকম। ধোকার রেসিপি বলতে সবসময় যে মশলাদার হতে হবে তা কিন্তু নয়। খুব কম মশলায় পাতলা করে ধোকার ডালনা খেতেও কিন্তু মন্দ নয়। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটি দেখে নিই। তাই জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো ছোলার ডাল। ডালগুলোকে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। তারপর আমি একটা মিক্সিং বোলে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে বেটে নেব। আর যেহেতু আমি ছোটো বোলটাতে নিয়েছি সেজন্য কিন্তু একবারে সবগুলো দিইনি, আমি অর্ধেক অর্ধেক করে বেটে নেব। আর আপনাদের কাছে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে সেক্ষেত্রে শিলেও কিন্তু বেটে নিতে পারেন। তো দেখুন আমার সমস্ত ডালগুলো ভালো করে বাটা হয়ে গেছে। এখন গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গ্রেট করা আদা। তারপর আদাটা একটু ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। আর সেই সঙ্গে সঙ্গেই কিন্তু আমি একটু জলও এতে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। তো আর একটু জল আমার এখানে লাগছে, আমি দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না, শুধুমাত্র ডাল বাটাটা যেন পুড়ে না যায় ঠিক সেই পরিমাণে। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। আর যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে এখানে 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়ে দিতে পারেন। তারপর এই সমস্ত কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে নেব। 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন এইভাবে একসঙ্গে দলা হয়ে আসছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর খুব বেশি শক্ত করবেন না, তাহলে কিন্তু ডোকাগুলো ভালো শেপ আসবে না, ফেটে যাবে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব। একটা পাত্রে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে গরম গরম অবস্থায় এইভাবে চেপে চেপে একটু চৌকো আকারে শেপ করে রেখে দেব। তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে কেটে নেব। গরম অবস্থায় কাটতে যাবেন না, তাহলে ভালো করে উঠবে না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ধোকাগুলোকে কেটে নিচ্ছি। আমি একটু বরফি আকারে শেপ দেব, সেই জন্য প্রথমে এইভাবে লম্বালম্বি কেটেছি, তারপর কোনাচে করে এভাবে কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমার এইভাবে কাটা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আর খুব সাবধানে ছাড়াতে হবে, কারণ এই সময় কিন্তু তাড়াহুড়ো করলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। এখন ধোকাগুলোকে ভেজে নেব, তাই জন্য কড়াইতে দিয়েছি কিছুটা সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে ধোকাগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। আর এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না। যখন এইভাবে খুন্তি দিয়ে নাড়া দেবেন দেখবেন নিজে থেকেই ছেড়ে আসবে, তখনই কিন্তু উল্টে দিতে হবে, নইলে ভেঙে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি ধোকাগুলোকে ভালো করে ভেজে নেব। আর খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে। মিডিয়াম করে আমি ভেজে নেব। তো ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর বাকি যেগুলো রয়ে গেছে সেইগুলোকেও আমি ভেজে নেব। সমস্ত ধোকাগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তারপর ফোড়নের জন্য দিচ্ছি একটা গোটা তেজপাতা, 1/2 চামচ কালো জিরে, আর 1/2 চামচ মতো গ্রেট করা আদা। আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। আর টমেটোটা যেহেতু আমি ডালের বাটিতেই বেটেছি সেজন্য কিন্তু কালারটা একটু ফ্যাকাশে লাগছে, মানে ডাল লেগে আছে সেজন্য। তো যাই হোক, তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চেরা। এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। ব্যাস, এখানে আমি কিন্তু আর অন্য কোনো মশলা ইউজ করছি না। তারপর এইভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাগুলোকে লো আঁচে ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব কেটে রাখা আলু। আর আলুগুলোকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই মশলার সঙ্গে আলুগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আবার কিছুক্ষণ এইভাবে আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর আলুগুলো কষা হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো জল এড করে দেব। আর জলের পরিমাণটা আমি একটু বেশিই রাখছি, কারণ এই রেসিপিটা আমি একটু হালকা পাতলা ঝোলই করব। আসলে আমি হোস্টেলে থাকাকালীন এইরকম পাতলা ঝোলের ঢোকার ডালনা কয়েকবার খেয়েছি। আর হোস্টেল মানেই তো সবই পাতলা পাতলা ঝোল। যাই হোক, খেতে মন্দ লাগতো না। আর তখন থেকে কিন্তু এটা আমার শেখা। তারপর আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। 7 থেকে 8 মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর 3-4 টুকরো আলু আমি এভাবে খুন্তির সাহায্যে চেপে ভেঙে দিলাম। তারপর আমি ভেজে রাখা ধোকাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আর সমস্ত ধোকাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু এভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর ফুটতে দেব মিনিট 2। 2 মিনিট ফুটিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে একটু গরম মশলা গুঁড়োও অ্যাড করতে পারেন। তারপর গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। আর 5 মিনিট পরে ঢাকনা খুলে নামিয়ে নিলেই কিন্তু আমাদের ধোকার ডালনা একদম রেডি। এটা তো ধোকার ডালনা হলো না, আসলে ধোকা আর আলুর ঝোল। তো যাই হোক, রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।